আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আজকে নবম দশম শ্রেণী একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শুরু করতে চাচ্ছি। তো স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের প্রথমেই হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে 4টি পার্টস আছে। 11.1, 11.2, 11.3, 11.4। এই 4টি পার্টস আমরা হচ্ছে একটি ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। মোটামুটি বেসিক যে কথাবার্তাগুলো আছে এবং স্যাম্পল কিছু ম্যাথ দিয়ে এবং সবশেষে হচ্ছে একটা সমন্বিত একটা সৃজনশীলের মাধ্যমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটি হচ্ছে রিভাইজ করার চেষ্টা করব। সো আমি শুরু করতে যাচ্ছি এখনই। তো প্রথমেই আসি আমরা তল বিষয়টি কি। তল হচ্ছে কোনো বস্তু বা কোনো জিনিসের বাহ্যিক আবরণটাই হচ্ছে তল। আমি আবারও বলতেছি, তল হচ্ছে মানে এই চ্যাপ্টারটাই হচ্ছে পুরোটা সমতল নিয়ে হচ্ছে, সমতলের উপর বিভিন্ন বিন্দু নিয়ে কাজ করা হয়। এই স্থানাঙ্ক জ্যামিতিতে হচ্ছে সমতলের উপর বিভিন্ন বিন্দুর দূরত্ব, বিভিন্ন বিন্দু থেকে গঠিত চতুর্ভুজ, ত্রিভুজ এবং অন্যান্য যে জিওমেট্রিক্যাল বিহেভিয়ার নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো এখানে হচ্ছে প্রথমে একটি সমতল জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে তল বিষয়টা কি আসলে। তো তল হচ্ছে, আমি আবারও বলতেছি, যে কোনো বস্তু বা যে কোনো জিনিসের বাহ্যিক আবরণটাই হচ্ছে তল। এবার আসি আমরা সমতল বিষয়টা কি। তো তোমরা প্রথমেই বুঝতে পারছো যে এখানে সমতল আর তলের মধ্যে হচ্ছে একটা পার্থক্য আছে, একটা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অনলি তল, একটা হচ্ছে সমতল। এটাও বাহ্যিক আবরণ, যে কোনো জিনিস বা কোনো বিষয়ের হচ্ছে কোনো বস্তুর বাহ্যিক তল, এটাও বাহ্যিক তল, বাহ্যিক আবরণ, এটাও বাহ্যিক আবরণ। কিন্তু কোন বাহ্যিক আবরণটাকে হচ্ছে আমরা সমতল বলবো? ওই বাহ্যিক আবরণটাকে আমরা সমতল বলবো যেই তলের উপর দুইটা বিন্দু নিলে তাদের মধ্যে সংযোগকারী সরলরেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দু ওই তলের উপর অবস্থান করবে। তো আমি আবারও বলতেছি, সমতলটা হচ্ছে এক ধরনের তল, যে তলের উপর দুইটি বিন্দু নিয়ে তাদের মধ্যে গঠিত সংযোগ সরলরেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দু যদি ওই তলের উপর অবস্থান করে, তাহলেই আমরা ওই তলটাকে হচ্ছে সমতল বলবো। অন্যথায় আমরা হচ্ছে ওই তলটাকে অনলি তল বলবো, সমতল বলবো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তল আর সমতল বিষয়টা কি। তো এবার আসি আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কোনো একটি সমতল নিতে হবে প্রথমে, ওই সমতলের উপর দুইটি পরস্পরচ্ছেদী লম্ব রেখা লাগবে। তো আমরা যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে যদি হচ্ছে আমরা জিওমেট্রিক্যালি হচ্ছে যদি তার বিহেভিয়ারটা দেখতে চাই বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে প্রথমেই কি লাগবে? একটি সমতল লাগবে, তল কিন্তু নয়, সমতল লাগবে এবং দুইটি পরস্পরচ্ছেদী লম্ব রেখা লাগবে। তো আমরা হচ্ছে প্রথমেই কে নিলাম? এই বোর্ডটা হচ্ছে, এই হোয়াইট বোর্ডটা হচ্ছে একটি সমতল। কেন সমতল? কারণ এই হোয়াইট বোর্ডের উপর দুইটি বিন্দু নিলে তাদের মধ্যে গঠিত সংযোগ সরলরেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দু কিন্তু এই বোর্ডের উপর লেগে থাকবে, অর্থাৎ ইন কন্ট্যাক্টে থাকবে বোর্ডের সাথে। এই সরলরেখার প্রতিটি বিন্দু আর হচ্ছে এই বোর্ডের প্রতিটি বিন্দু ইনক্লাইন্ড হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে আমাদের একটি সমতল লাগবে আর হচ্ছে দুইটি পরস্পরচ্ছেদী লম্ব রেখা লাগবে, পরস্পরচ্ছেদী লম্ব রেখা। তো প্রথমেই হচ্ছে আমরা এই বোর্ড নিলাম, এটা হচ্ছে একটা সমতল এবং সেখান থেকে হচ্ছে দুটি পরস্পরচ্ছেদী লম্ব রেখা নিলাম। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরে নিলাম এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। তো প্রথমেই হচ্ছে এই যে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, সেই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো, আমরা হচ্ছে প্রথমে একটি রেখা নিলাম হচ্ছে ভূমির সমান্তরালে একটা রেখা নিলাম, আরেকটা রেখা নিলাম হচ্ছে ভূমির উপর লম্ব। ভূমি মানে হচ্ছে এই যে আমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, সেই ফ্লোরটা হচ্ছে ভূমি। তো দেখো তো, সেই ভূমির সাথে এই যে এক্স ও এক্স ড্যাশ যে রেখাটি, এখানে এই দুইটা হচ্ছে পরস্পরচ্ছেদী লম্ব রেখা, অর্থাৎ এরা দুইজন পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরকে ছেদ করে আছে। তো এখানে হচ্ছে এক্স ও এক্স ড্যাশ রেখাটি হচ্ছে ভূমি, মানে আমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি সেই ফ্লোরের সাথে সে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ সমান্তরালে আছে। আর এই যে রেখাটি ওয়াই ও ওয়াই ড্যাশ, সে আসে হচ্ছে 90 ডিগ্রি
এইটার উপর 90 ডিগ্রি অর্থাৎ ভূমির সাথে লম্বভাবে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক সূচক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে হচ্ছে জিওমেট্রিক্যাল ব্যাখ্যা যদি তুমি জানতে চাও তাহলে প্রথমে তোমাকে লাগবে সমতল আর হচ্ছে দুটি পরস্পরচ্ছেদী লম্বা রেখা। এবার আসি আমরা এই যে আমরা ভূমির সমান্তরালে হচ্ছে x ও x ড্যাশ রেখা নিলাম, সেই রেখাটার নাম কি? এখানে x ও x ড্যাশ রেখাটিকে বলা হয় x অক্ষরেখা, আর y ও y ড্যাশ অর্থাৎ ভূমির সাথে লম্বভাবে যে রেখাটি আছে সেই রেখাটিকে বলা হয় y অক্ষরেখা। y অক্ষরেখা অথবা এটাকে বলা হয় আনুভূমিক রেখা। এই x অক্ষরেখার অপর নাম হচ্ছে আনুভূমিক রেখা, যেহেতু সেটা অনুভূমির সাথে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অথবা প্যারালালে আছে, আনুভূমিক রেখা বলা হয়। আর এই y অক্ষরেখাটাকে বলা হয় উলম্ব রেখা। উলম্ব রেখা, এখানে তোমরা ইংলিশ নেমটাও জেনে নিতে পারো। এই x অক্ষরেখার অপর নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর এই y অক্ষরেখার অপর নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন অথবা উলম্ব রেখা অথবা y অক্ষরেখা। আর এইখানে x ও x ড্যাশ রেখার অপর নাম হচ্ছে x অক্ষরেখা, আনুভূমিক রেখা আর হচ্ছে হরাইজন্টাল লাইন। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। এখন কথা হচ্ছে আমরা এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিব এভাবে একটা সমতল এবং সেই সমতলের উপর দুইটি পরস্পরচ্ছেদী লম্ব রেখা নিয়ে আমরা কি করব? এটা করা হয় এজন্যই, এই যে বোর্ডের উপর তুমি এই যে সমতলটাকে তুমি নিলা, এই সমতলের উপর তো অনেক বিন্দু আছে, তাই না? অনেক বিন্দু আছে, কোটি কোটি বিন্দু এখানে রয়েছে। তো এই বিন্দুগুলোর এই প্রত্যেকটা বিন্দু সম্পর্কে একদম ইউনিক একটা আইডেন্টিটি প্রয়োজন তোমার। অর্থাৎ এই বিন্দু সম্পর্কে তুমি একদম অ্যাকুরেটলি হচ্ছে তার একটা অবস্থান জানার জন্য তোমার একটা সিস্টেম দরকার হয়। অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দুকে আলাদা আলাদা ভাবে তুমি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারো। সেই জন্য তোমাকে হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিতে হবে। সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে, সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার y অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব নির্দিষ্ট, x অক্ষ থেকে ওই বিন্দুর অবস্থান নির্দিষ্ট। স্পেশালি হচ্ছে আমরা মূল বিন্দু বা অরিজিন থেকে হচ্ছে ওই বিন্দুর অবস্থানটা প্রকাশ করে থাকি। তো আমি কি বলতেছি যে আমরা একটা সমতলের উপর কেন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিব? সমতলের প্রত্যেকটি বিন্দুর অবস্থান জানার জন্য। প্রত্যেকটি বিন্দুর অবস্থান কিভাবে জানা হয়? এই যে আমরা ওই সমতলের উপর একটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করব, সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যেটা ছেদ করে সেটাকে বলা হয় মূলবিন্দু বা অরিজিন। মূলবিন্দু বা অরিজিন। সেই মূলবিন্দু থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন একটা ইউনিক অবস্থান হচ্ছে আমরা পাবো। অথবা অন্যভাবে যদি বলতে হয়, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার y অক্ষ এবং x অক্ষ থেকে একটা বিন্দু নির্দিষ্ট দূরে আছে। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে y অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরে আছে, অথবা x অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরে আছে, অথবা তুমি যদি বলতে চাও মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। তাহলে মূল উদ্দেশ্যই হচ্ছে, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে এই কোনো একটা সমতলের প্রতিটি বিন্দু সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে আইডিয়া নেয়া। তো এখন আসি আমরা এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে বিভিন্ন বিন্দু নিয়ে হচ্ছে আমরা কাজ করব, সেই বিভিন্ন বিন্দুর অবস্থান যে আমরা জানবো, সেই অবস্থানগুলো কিরকম হবে। তো প্রথমেই আসি আমরা এখন এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে দুইটি লাইন আছে, x অক্ষরেখা এবং y অক্ষরেখা যাদেরকে বলতেছি, সেই লাইনের উপর বিন্দুগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সেই লাইনের উপর বিন্দুগুলো হচ্ছে আমরা এইভাবে, এই লাইনের ডোমেইনগুলো কি? ডোমেইনগুলো হচ্ছে 0 1 2 3 4, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2 -3। ওকে, তো আবার এটাকে বলা হবে +1 +2 +3 -1 -2 -3। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানে কেন আমরা y অক্ষকে উপরের দিকে হচ্ছে প্লাস ধরবো, x অক্ষকে কেন আমরা এইদিকে ডান দিকে কেন প্লাস ধরবো? এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কার্টেশিয়ান নামক একজন বিজ্ঞানী হচ্ছে আবিষ্কার করছে, একজন গণিতবিদ। সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সে হচ্ছে প্রথম হচ্ছে এস্টাবলিশ করছে হচ্ছে ওই কার্টেশিয়ান নামক একজন গণিতবিদ বা জ্যামিতিকবিদ। তো এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আমি বিন্দুগুলো বলতেছি হচ্ছে এটা হচ্ছে এর উপর যে বিন্দুগুলো আছে সেগুলো মূলত হচ্ছে এই বাস্তব সংখ্যা r এর বিন্দু, আর y অক্ষের উপর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো হচ্ছে বাস্তব সংখ্যা r এর বিন্দু। অর্থাৎ তাহলে আমরা দেখতেই পাচ্ছি
এই যে ভূমির সমান্তরাল অর্থাৎ x অক্ষের উপর যে রেখাটা আছে সেই রেখাটা মূলত হচ্ছে একটি বাস্তব সংখ্যার রেখা, আর y অক্ষ বরাবর যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে আরেকটি বাস্তব সংখ্যার রেখা। তো তোমরা অবশ্যই তাহলে এটা যেহেতু একটা বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যা হচ্ছে একটি সেট, একটা সেট হচ্ছে আর হচ্ছে বাস্তব সংখ্যাকে এই যে এরকম 0 1 2 অর্থাৎ সমস্ত রেখা হচ্ছে এই সমস্ত সকল সংখ্যা নিয়ে হচ্ছে এই বাস্তব সংখ্যা গঠিত, মূলদ অমূলদ পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে জটিল সংখ্যা, সব জটিল সংখ্যা না মানে মূলদ অমূলদ স্বাভাবিক সংখ্যা সব সংখ্যা নিয়ে হচ্ছে এই বাস্তব সংখ্যা গঠিত, -1 -2 এভাবে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত, এদিকে ধনাত্মক দিকে অসীম পর্যন্ত। এখন কথা হচ্ছে এই যে আর কে হচ্ছে আমরা এই সংখ্যা রেখায় প্রকাশ করি এভাবে, এ বরাবর হচ্ছে মূলবিন্দু, এদিকে হচ্ছে +1 +2 +3। তোমরা অবশ্যই সেট চ্যাপ্টারে হচ্ছে এই বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা অবশ্যই জেনে আসছো। তো এখানে হচ্ছে -1 -2 -3 এদিকে এভাবে থাকে, এভাবে ঋণাত্মক দিকে হচ্ছে অসীম পর্যন্ত, এদিকে ধনাত্মক দিকে হচ্ছে অসীম পর্যন্ত, ঠিক আছে। তো এখানে তাহলে এই যে রেখাটি, এই রেখাটিকে আমরা হচ্ছে প্রথমে কি করলাম, এখানে রাখলাম। তো আরেকটি সংখ্যা রেখা এখান থেকে এনে এটার উপর রেখে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলে, দেখো তো এই রেখার উপর, এই আর এর উপর তুমি কি করলা, এই আর এর উপর কি করলা, আরেকটি আর রাখলা, ঠিক আছে। এই আর এর উপর আরেকটি আর রেখে এটাকে 90 ডিগ্রি ঘুরাইলা। 90 ডিগ্রি যদি ঘুরাও তাহলে এইদিকে আরেকটি আর থাকবে না? হ্যাঁ, এখানে যে ঘোরানো হবে সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হবে। 90 ডিগ্রি ঘোরানো হবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হবে। তাহলে এই যে আমরা যে সংখ্যা রেখায় যে 0 1 2 3 এদিকে ডান দিকে যে হচ্ছে ধনাত্মক সংখ্যা কল্পনা করি, ঠিক এইখানে মূলবিন্দু কল্পনা করি, এখানে হচ্ছে বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা কল্পনা করি। এই সংখ্যা রেখাটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দেই তাহলে উপরের দিকে কি আসতেছে, উপর দিকে ধনাত্মক সংখ্যাগুলো আসতেছে, ওকে, নিচের দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো আসতেছে, অর্থাৎ তখন এটাও তো এদিকে ঘুরে যাবে, ঠিক আছে 90 ডিগ্রি, তখন এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো এই হচ্ছে তোমার বাস্তব কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে x অক্ষরেখার উপর অবস্থিত যে বিন্দুগুলো হচ্ছে মূলত বাস্তব সংখ্যার বিন্দু, এবং y অক্ষরেখার উপর অবস্থিত বিন্দুগুলো হচ্ছে মূলত বাস্তব সংখ্যার বিন্দু। তো এই পর্যন্ত আমরা আশা করি সবকিছু ক্লিয়ার বুঝতে পারলাম যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে প্রাথমিক কনফিগারেশন সম্পর্কে বা কনস্ট্রাকশন সম্পর্কে হচ্ছে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে এই যে একটা সমতল, সেই সমতলের যে একটা বিন্দুর অবস্থান হচ্ছে আমরা কিভাবে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে হচ্ছে প্রকাশ করব। তো দেখো তো স্বাভাবিকভাবেই হচ্ছে চিন্তা করা যাচ্ছে, তবে হ্যাঁ একটা বিন্দু ধরে নিলাম আমরা হচ্ছে Pxy একটা বিন্দু, এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার উপর Pxy একটা বিন্দু আছে। এখানে আরেকটা কথা বলে নেই, এই আর যেহেতু একটি বাস্তব সংখ্যা অর্থাৎ একটি সেট, এই আর হচ্ছে আরেকটি সেট, আমরা যখন দুইটি সেটকে গুণ করব, দুইটি সেটের উপাদানগুলোকে যখন গুণ করব, ধরো এ হচ্ছে এ বি, বি হচ্ছে সি ডি, তখন হচ্ছে এ ক্রস বি কি হবে, এ ক্রস বি হবে কি এ সি এ ডি বি সি বি ডি। অর্থাৎ আমরা দুইটি সেটকে যদি আমরা কি করি, প্রোডাক্ট করি, তাহলে তাদের উপাদানগুলো আসবে এক্স কমা ওয়াই টাইপ, অর্থাৎ এই উপাদানগুলোর তখন দুইটি অংশক থাকবে। এই প্রথম অংশটিকে বলা হয় এক্স অংশক, দ্বিতীয় এক্স স্থানাঙ্ক বা এক্স অংশক, আর দ্বিতীয় অংশটিকে বলা হবে ওয়াই স্থানাঙ্ক বা ওয়াই এর অংশক। অর্থাৎ যেহেতু এইখানে তুমি আর ক্রস আর করবা, যেহেতু আরও একটি সেট, যেই সেটের উপাদান সংখ্যা অসীম, দ্বিতীয় যে আর সেটাও একটি বাস্তব সংখ্যা, সেই সেটের উপাদানগুলো অসীম, তো দুইটি সেটকে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো তাহলে সেখানে যে উপাদানগুলো পাবা সেগুলো অসীম উপাদান, এবং প্রত্যেকটা উপাদান হবে এরকম এক্স ওয়াই টাইপ। অর্থাৎ দুইটি সেটকে আমরা
প্রোডাক্ট করলে হচ্ছে তাদের উপাদানগুলো যেরকম হচ্ছে দুইটি অংশ হিসেবে পাই, এখানে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা হচ্ছে যে দুইটি আর নেই, এক্স অক্ষ বরাবর যে একটা বাস্তব সংখ্যা আর, বাস্তব সংখ্যা রেখা আর ওয়াই অক্ষ বরাবর যেটা বাস্তব সংখ্যা রেখা আর, সেই দুইটাকেও ক্রস প্রোডাক্ট করলে আমরা অসীম বিন্দু পাবো। সেই প্রত্যেকটা বিন্দুর হচ্ছে দুইটি করে অংশক থাকবে, এক্স অংশক ওয়াই অংশক, অথবা এটাকে বলা হয় এক্স স্থানাঙ্ক আর এটাকে বলা হয় দ্বিতীয় অংশটাকে বলা হয় ওয়াই স্থানাঙ্ক। তো আশা করি তোমরা ক্লিয়ার যে এইখানে সমতলের উপর যে অসংখ্য বিন্দু আছে সেটাও মানে বুঝতে পারছো, এবং সেই বিন্দুগুলা হচ্ছে কিভাবে থাকবে, দুইটি অংশকে থাকবে, অর্থাৎ যার হচ্ছে একটি অংশক হচ্ছে প্রথম সেট থেকে আগত, সেখানে প্রথম সেট হিসেবে বিবেচনা করবা আনুভূমিক বরাবর যে বাস্তব সংখ্যার সেট আছে সেই আর থেকে আসছে প্রথম অংশকটা, আর দ্বিতীয় অংশক হচ্ছে ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব রেখা যেটা ওয়াই অক্ষ রেখার যে সেট আর, সেই সেট থেকে হচ্ছে এই বিন্দুর দ্বিতীয় অংশকটি আসবে। তো আশা করি ক্লিয়ার। তো এখন আমরা আসবো হচ্ছে বিন্দু কিভাবে হচ্ছে আমরা অবস্থান নির্ণয় করবো, একটা বিন্দুর অবস্থান কিভাবে প্রকাশ করব। তো এখানে মনে করো এখানে পি এক্স ওয়াই হচ্ছে একটি এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে কোনো একটি বিন্দু। তো আমি প্রথমেই বলছিলাম যে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রতিটি বিন্দু হচ্ছে কি এক্স কমা ওয়াই, অর্থাৎ তার দুইটি অংশক থাকবে। সেই প্রথম অংশকটি আসবে কোন সেট থেকে, প্রথম আর থেকে। এখানে প্রথম আর হিসেবে বিবেচনা করা হবে এই আনুভূমিক রেখাটাকে, অর্থাৎ এক্স অক্ষ রেখাটাকে হচ্ছে প্রথম আর, অর্থাৎ প্রথম সেট আর, আর দ্বিতীয় যে ভার্টিক্যাল লাইন বরাবর যে আরটা তুমি নিছো সেটা হচ্ছে দ্বিতীয় আর, আর সেই আর থেকে হচ্ছে দ্বিতীয় অংশটি আসবে। তখন এখন আমরা যে কোনো একটা বিন্দুকে যদি আমরা হিসেব করতে চাই বা বিন্দুর অবস্থানটা যদি বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এইখানে যে প্রথম যে অংশটা থাকবে সেটা হচ্ছে যেহেতু আর থেকে গিয়েছিল, সেজন্য আমরা আর থেকে হিসাব করব হচ্ছে এই বিন্দুর প্রথম অংশটি। আর দ্বিতীয় অংশটি যেহেতু আমরা যখন কার্টেসীয় প্রোডাক্ট করছি তখন যেহেতু দ্বিতীয় অংশটি হচ্ছে দ্বিতীয় সেট থেকে আমরা নিয়েছি, সেজন্য আমরা যখন এখানে দ্বিতীয় অবস্থানে যে সাংখ্যিক ভ্যালুটা থাকবে সেটা আমরা নিব ওয়াই থেকে। তো আমি প্রথমে একটা স্পেসিফিক ভ্যালু নিই, তাহলে তোমরা বুঝতে পারবা ক্লিয়ার। মনে করো একটা যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে 3, 4। তো এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার একটি উপাদান। সেই উপাদানের প্রথম অংশটি আসবে প্রথম সেট থেকে। এখানে প্রথম সেট হিসেবে বুঝতেই পারছো এক্স অক্ষ রেখার উপর যে সেট আর সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষ রেখার উপর যে আর আছে সেটা। তো এখানে হচ্ছে তাহলে প্রথম অংশকে কে আছে 3 কে নিতে হবে প্রথম সেট থেকে, তাহলে 1 2 3। তাহলে এটা মূলত কই থেকে গেছে, এই যে এইটুকু। আচ্ছা, আর দ্বিতীয় অংশকে আছে 4 কে আমরা নিতে হবে কই থেকে, 4 কে নিব হচ্ছে আমরা ওয়াই অক্ষ রেখা থেকে। যেহেতু আশা করি বুঝতে পারছো এই কাহিনীটা। তো এখান থেকে হচ্ছে তাহলে 1 2 3, অর্থাৎ এখানে যখন তোমরা হচ্ছে গ্রাফ পেপারে যখন লিখবা তখন এখানে কিন্তু এরকম চতুর্ভুজ আকারে অনেকগুলা ঘর ঘর করা থাকবে, তখন হিসেব করতে সুবিধা হবে। এখানে এটা প্যারালালি 1 2 3 4, অর্থাৎ মূলত এটাই। তাহলে এটা বুঝতেই পারছো। তাহলে এবার হচ্ছে ক্লিয়ার, এই অংশটুকু হচ্ছে মূলত কার ভ্যালু, এই দ্বিতীয় অংশ 4টা হচ্ছে মূলত ওয়াই অক্ষরেখা থেকে তুমি হিসেব করছো। আর এখানে এক্স অক্ষ বরাবর যে অংশটুকু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক্স অক্ষরেখা থেকে হিসাব করছো। এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে কত, এক্স ইকুয়াল টু 3। ওকে, তাহলে আমরা এখানে আমি ভ্যালু দিয়ে হচ্ছে একটা জিনিস বোঝাতে চাচ্ছি। এই রেখার সমান্তরাল যদি আমি এইখানে ওয়াই অক্ষরেখা থেকে এটার উপরে একটা লাইন ড্র করি, তাহলে এটা হচ্ছে এটা। তাহলে এইটা যদি 3 হয় তাহলে এই রেখাটাও হচ্ছে 3। তাহলে এখানে 3 কি নির্দেশ করতেছে, 3 নির্দেশ করতেছে যে এই 3 4 বিন্দুটি, এটাকে ধরো পি, এই পি বিন্দুটি ওয়াই অক্ষরেখা থেকে 3 একক দূরত্বে অবস্থান করতেছে। ঠিক আছে, এখানে তাহলে এই P34 বিন্দুটি কি নির্দেশ করতেছে, P34 বিন্দুটি হচ্ছে ওয়াই অক্ষরেখা থেকে 3 একক দূরত্বে অবস্থান করছে। আচ্ছা, এবং এটা তো হচ্ছে 4, এটা 4 রাইট, এটা হচ্ছে 4 ইউনিট। তো তাহলে এই 4 ইউনিট মূলত কি দেখো তো, এই 4 ইউনিটটা হচ্ছে, এটা তো এক্স অক্ষরেখা,
তো এক্স অক্ষরেখাতে এক্স অক্ষরেখা এই বিন্দুটি থেকে কত কত একক দূরত্বে আছে, 4 একক দূরত্বে আছে। তাহলে এবং এই P34 বিন্দুটি হচ্ছে y এক্স অক্ষরেখা থেকে 4 একক দূরত্বে আছে, 3 একক নয় 4 একক দূরত্বে অবস্থান করছে। ওকে, এখন আমরা যদি এখানে যে কোনো একটা ইচ্ছে মতো যে একটা বিন্দু নেই, সেই বিন্দুটাকে ধরে নিলাম হচ্ছে আমরা PXY। ওকে, আমরা আগে তো হচ্ছে একটা সাংখ্যিক একটা মানে বিন্দু অংশগুলোতে একটা সংখ্যা নিয়ে তখন আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন যে কোনো একটা বিন্দু যদি PXY নেই, সেই PXY হতে পারে এখানে, হতে পারে এখানে, হতে পারে এখানে, এখানে এখানে আমরা চতুর্ভাগ নিয়ে এখনো পড়ি নাই, আমরা সামনে চতুর্ভাগ নিয়ে পড়তেছি। তো যে কোনো একটা বিন্দু যদি PXY নেই, তাহলে PXY মূলত কি, তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে x হচ্ছে কি, এই x ভ্যালুটা হচ্ছে y অক্ষরেখা থেকে কি x একক দূরত্বে অবস্থান। এই যে PXY বিন্দুটি y অক্ষরেখা থেকে x একক দূরত্বে অবস্থান করতেছে এবং x অক্ষরেখা থেকে স্মল y একক দূরত্বে অবস্থান করতেছে। ওকে, তো এখানে PXY বিন্দুটি y অক্ষরেখা থেকে যে পরিমাণ দূরত্বে থাকে সেই ইউনিটটাকে বলা হয় ওই বিন্দুর ভুজ। এটা আর কিছু না, এটাকে জাস্ট একটা সংক্ষিপ্ত একটা নাম দিয়ে হচ্ছে এটাকে প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে ভুজ সমান কি, ভুজ সমান x। তাহলে আমরা কি একটা বিন্দু y অক্ষরেখা থেকে কত দূরত্বে অবস্থান করতেছে সেই বিষয়টাকে আমরা একদম সংক্ষেপে বলতে পারি ওই বিন্দুর ভুজ হচ্ছে x। ওকে, একইভাবে একটা বিন্দু x অক্ষরেখা থেকে কতটুকু দূরত্বে আছে সেটাকে একদম এক কথায় বলা হয় কুঠি। কুঠি সমান এখানে y। তো এখানে যে আমাদের 34 বিন্দুটি ছিল সেই তাহলে এখানে 34 বিন্দুটির ভুজ এবং কুঠি কত, ভুজ এবং কুঠি হচ্ছে, আমি আবার বলতেছি, ভুজ হচ্ছে কোন একটা বিন্দু y অক্ষরেখা থেকে কতটুকু দূরত্বে আছে সেটা প্রকাশ করে। তাহলে y অক্ষরেখা থেকে বিন্দুটি আছে হচ্ছে এখানে 3, তাহলে এই বিন্দুর ভুজ হচ্ছে 3, আর এটা হচ্ছে x অক্ষরেখা থেকে হচ্ছে 4 ইউনিট দূরত্বে আছে, সো এই বিন্দুর কোটি হচ্ছে 4। আশা করি ভুজ কুটি সম্পর্কিত এবং একটা বিন্দুর অবস্থান এই যে PXY দ্বারা কি বোঝানো হয় এবং সেটার অবস্থান আমরা কিভাবে ক্লিয়ার মানে হিসেব করব সেটা আমাদের ক্লিয়ার। আমরা প্রথমেই হচ্ছে x বরাবর যাব, তারপর হচ্ছে y অক্ষ থেকে নিব, অর্থাৎ প্রথম অংশকে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে x অক্ষ বরাবর হিসেব করব, আর দ্বিতীয় অংশকে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে y অক্ষ থেকে হিসাব করব। এই সম্পর্কিত অর্থাৎ একটা বিন্দু কিভাবে হচ্ছে তার অবস্থান বের করতে হবে, একটা বিন্দুর অবস্থান, সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এখন আসি আমরা চতুর্ভাগ নিয়ম। এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে হোয়াইট বোর্ডটা, এখানে যদি আমরা দুইটি পরস্পরচ্ছেদী লম্বরেখা নিই একদম পুরো এইভাবে, তাহলে এটা কিন্তু সমান চারটি কি সমান চারটি চতুর্ভুজে পরিণত হয়ে যাবে। এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। এখানে একটা বিষয় ক্লিয়ার যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে চতুর্ভুজগুলো নেওয়া হয় সেটা কি ধরনের, সেটা কি বর্গাকার নাকি আয়তাকার? তো সেটা আসলে বর্গাকার। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে যেহেতু এটা একটা আমরা আর নিচ্ছি, যে আর এর এটা হচ্ছে কি 0, আমরা আরেকটা আর নিছি সেটা হচ্ছে কি, সেই আরটা হচ্ছে তার মধ্যবিন্দু 0, আর এটার মধ্যবিন্দুতে আমরা এই আর এর মধ্যবিন্দু হচ্ছে এখানে রাখছি। আর প্রত্যেকটা আর কে আমরা যদি 0 দ্বারা ডিভাইড করি তাহলে এই দিকে যতটুকু অংশ আছে এই দিকেও ঠিক ততটুকু অংশ আছে। তো আশা করি তাহলে এটা এই যে চতুর্ভুজগুলা সেগুলা হচ্ছে বর্গাকার হবে। তো আশা করি ক্লিয়ার। তো এখন আমরা তাহলে এই যে চতুর্ভাগ, এটাকে এভাবে হচ্ছে আমরা x ড্যাশ ও x, আমাদের যেটা ছিল y ও y ড্যাশ, এই চারটি, তাহলে এটা একটা চতুর্ভাগ,
এটা একটা চতুর্ভাগ, এটা হচ্ছে একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ। এই চতুর্ভাগটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। তো এখন আমরা আসি যে চতুর্ভাগগুলোর স্থানাঙ্কের চিহ্ন কিরকম হবে, অর্থাৎ এক্স অংশক এবং ওয়াই অংশকের চিহ্নগুলা কিরকম হবে। ধরো পি এক্স ওয়াই হচ্ছে এটা কি, আচ্ছা এখানে আমরা চিহ্ন নির্ধারণের জন্য আমরা প্রথমে হচ্ছে কিছু পয়েন্ট নিই, 1 2 3 4 এদিকে, আর এদিকে হচ্ছে -1 -2 -3। এখানে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে -1 -2 -3। তো এখানে হচ্ছে তুমি যদি এই ঘরে যাও, এই ঘরে যদি কোনো একটা বিন্দু থাকে এক্স ওয়াই, তো এই ঘরে যেতে চাইলে এক্সটা যদি প্রথমে ধনাত্মক থাকে, এক্সটা যদি ধনাত্মক থাকে তাহলে তুমি মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে কাউন্টিং শুরু করবা। ওয়াইটাও যদি ধনাত্মক থাকে, যেহেতু এক্স অক্ষের উপরে সকল বিন্দু ধনাত্মক, সকল বিন্দুর ওয়াই অংশক ধনাত্মক, তাহলে এই ঘরে যেতে হলে তোমাকে দুইটা বিন্দুই প্লাস লাগবে। এটা আমরা জানি, এটা আমি এত ডিপলি বলতে চাচ্ছি না। তো মোট কথা হচ্ছে দুইটি বিন্দুই যখন প্লাস প্লাস থাকবে তখন সেটাকে বলা হবে প্রথম চতুর্ভাগ। আর এক্স অংশকটা নেগেটিভ আর ওয়াই অংশকটা পজিটিভ হলে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এক্স অংশক নেগেটিভ, ওয়াই অংশক যদি ওয়াই স্থানাঙ্কও যদি নেগেটিভ থাকে তখন হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর এটা হচ্ছে এদিকে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস। এটা আমরা একদম আমার মনে হয় যে 6 7ই শেখানো হয় স্থানাঙ্ক ব্যবস্থার হচ্ছে বিন্দু নির্ধারণ যে বিষয়টা, সেটা হচ্ছে বিন্দুর অবস্থান নির্ণয়টা গ্রাফ থেকে হচ্ছে 6 7ই শেখানো হয় আয়ত লেখ অঙ্কনের সময়, প্লাস মাইনাস এটা। তো এখন আমরা শিখব হচ্ছে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমরা শিখব, যে দুইটি বিন্দুর দূরত্ব হচ্ছে আমরা কিভাবে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে হচ্ছে নির্ণয় করব। তো আমি যেহেতু হচ্ছে পুরো চ্যাপ্টারটা হচ্ছে রিভাইজ করব, বিভিন্ন সূত্র হচ্ছে কিভাবে আসছে সেটা হচ্ছে দেখানোর আসলে এই এক ক্লাসের মধ্যে দেখানো সম্ভব না। আমি একদম সূত্রগুলো ডিফাইন করে কিছু স্যাম্পল ম্যাথ দিয়ে হচ্ছে ক্লাসটা আমি হচ্ছে তোমাদের মোটামুটি একটা রিভিশনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো। অর্থাৎ প্রত্যেকটা দিক সম্পর্কে এই চ্যাপ্টারে তোমাদের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবো, এবং যেই কথাগুলো না বললেই নয় সেগুলো বলার চেষ্টা করবো। তো প্রথমেই আসি আমরা যে কোনো দুইটি বিন্দুর অবস্থান নির্ণয়। তোমাদের বইও এটাই আছে প্রথমে, যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত, স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থানরত যে কোনো দুটি বিন্দুর অবস্থান নির্ণয়। তো ধরো যে কোনো দুইটি বিন্দু নিলা হচ্ছে, এটা নিলা ধরো x1 y1, এটা পি বিন্দু, এটা নিলা হচ্ছে ধরো x2 y2, এটা হচ্ছে কিউ বিন্দু। তো এই যে পি কিউ দুইটা বিন্দুর মাঝখানে যদি তুমি মাঝখানের দূরত্ব যদি বের করতে চাও তাহলে তুমি অনেকভাবে হিসাব করতে পারো। তোমার কাছে যদি অনেক লম্বা একটা স্কেল থাকে সেই স্কেলটা বসিয়ে দিয়ে, এটা যে স্কেল থাকবে সেন্টিমিটার অথবা যে কোনো একক বিশিষ্ট, তাহলে সেই একক বিশিষ্ট স্কেল দিয়ে তুমি হচ্ছে এই মধ্যবর্তী দূরত্বটা হিসাব করতে পারো। রিভিশন সেশন চলতেছে, x2 মাইনাসের x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাসের y1 হোল স্কয়ার। যাদের এই সূত্র কিভাবে আসছে সেটা নিয়ে এখনো সমস্যা আছে, তোমরা হচ্ছে তোমাদের বইয়ের যে পৃষ্ঠায় হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের এই বিষয়টা হচ্ছে সিম্পলিফাই করা হয়েছে, সেটা তো তোমরা দেখে আসতে পারো। তো আমরা যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পি এবং কিউ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি √, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, তাই না? এটা হচ্ছে প্রথম বিন্দুর ভুজ, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর কোটি, এটা হচ্ছে প্রথম বিন্দুর কোটি। তো আমরা যদি এটাকে একটু করে লিখি তাহলে হবে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ভুজদ্বয়ের বিয়োগফলও বলতে পারো, প্লাস কোটিদ্বয়ের অন্তর।
হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস পুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তো এইভাবে হচ্ছে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থানরত যে কোনো দুইটি বিন্দুর অবস্থান হচ্ছে খুব সহজেই ক্যালকুলেট করতে পারি।